এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দিই, না হলে তো ভাইরাল হতাম না। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক। মান্না ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনও মিস করি। ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি। আপু, আপনি কয়েকবার ভাইরাল শব্দটা আসলে উচ্চারণ করেছেন। আপনি তো বেশ পরিচিত অনেক আগে থেকে, দর্শক প্রিয় আসলে একজন অভিনেত্রী, চিত্রনায়িকা। মানে প্রায় 3 দশক আপনার। ভাইরাল শব্দটা আসলে কিভাবে দেখেন বা এনজয় করেন? এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দিই, না হলে তো ভাইরাল হতাম না। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না। এই আর কি। ভালো কিছুই করবে, ভালো কিছুই করতে চাইছি। এটা আমি যেহেতু শিল্পী সমিতির কোনো কিছুর সাথে নেই, আর এফডিসি সম্পর্কে মানে অলরেডি সবাই জানে। তো কি ধরনের উন্নতি হলে তারা কি করতে যাবে সেটা তো তাদের বিষয়। আমি এখানে কিছু বলবো না। কতটা মিস করেন, কতটা মিস করেন একটা সময়, লম্বা অনেক মিস সময়? করি, অনেক অনেক বেশি। আমি কিছুদিন আগেই একটা কাজ করেছিলাম, এফডিসিতে গিয়েছিলাম। তো আমার সেই আগের এফডিসিটা আর নেই, এফডিসি ভেঙে গেছে। তো দেখলেই খারাপ লাগে। আপু, একটা কোশ্চেন ছিল আসলে, যেহেতু আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনার আছে জি জি পূর্ণিভা বোমানি, আমরা জানি যে বাংলা সিনেমা বা স্বর্ণালী যুগ একটা সময় খুব রমণ অবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রি। আমরা দেখেছি আপনার সাথে আসলে, আপনি অনেকের সাথে, অনেক হিরোর সাথে কাজ করেছেন বা আপনার সাথে করেছে। কিন্তু মান্না ভাইয়ের সম্পর্কে যদি জানতাম, আপনি যদি বলতেন কিছু কি বলবো? মান্না ভাইয়ের ব্যাপারে। মান্না ভাইয়ের তার সাথে কাজের যেহেতু অনেক কাজ করেছেন একসাথে। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, এবং আমি মনে হয় বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটি বেশি আনি। কারণ উনি অনেক সিনিয়র ছিলেন এবং একটা জুনিয়র আর্টিস্টকে কীভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেখান থেকে মান্না ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনও মিস করি। ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি। একটা ছোট স্মৃতি বলা যায় মান্না ভাইয়ের সাথে আসলে। অনেক অনেকগুলো স্মৃতি কাজ, আছে, ছোট স্মৃতি বলে লাভ। ছোট যদি ছোট অনেক মধুর অনেক ঘটনা থাকে। এখন এই শর্ট টাইমে বলা যাবে না। মানুষ তো ডিফারেন্ট কোনো ক্যারেক্টার করতেই চাইবে, তাই না? সবসময় রোমান্টিক সুইট ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে আমাদের ছোট হচ্ছে একটু নেগেটিভ রোল যদি করি, এত সুন্দর সুইট বলে সবাই, আপনারা যা বলেন, আমি নিজে বলি না, এটার পিছনে যে একটা ভিলেন টাইপের বা সূত্র তো থাকতে পারে, সেই জন্য আমি বলেছি আসলেই করতে চাই।